নিজের বোনের বিয়ে ভেঙে যাওয়াতে এমনি দৌড়াইয়া আসছেন। যখন অন্যের বোনের বিয়ে ভেঙে যায় তখন কি ওই খারাপ লাগাটা আপনার ফিল হয় না? আমি সেদিন বাবার কারণে বিয়ে ভেঙে চলে গেছিলাম ঠিকই, কিন্তু আদৌ তোমার আপুকে আমি বলতে পারিনি। তাকে আমি আজও মনে রাখছি। আমিও আপনার বোনকে মনে রাখবো, কিন্তু বিয়ে করতে পারবো না। এবার আপনি সম্মানের সাথে যাইতে পারেন। ভাই, তুমি এভাবে কথা বললো না। আমার বোনের জীবনটা তুমি নষ্ট করো না। কি রে ভাই, নিজের বোনের জন্য এত মায়া, হাতে পায়ে ধরা শুরু করে দিছ। যেদিন আমার বাবা তোমাদের হাতে পায়ে ধরছিল সেদিন তুমি কি করছিলা? সেদিন তো আমার বোনের জন্য কিছু করতে পারো নাই। কেমন পুরুষ ছিলে তুমি? হ্যাঁ, কেমন পুরুষ ছিলে? আমি তোমার বোনের জন্য কিছু করতে পারি নাই, তা ঠিক আছে। তাই বলে আমি কিন্তু আর কাউকে আমার জীবনের সাথে জড়াই নাই। প্রকৃত ভালোবাসা জীবনে একবারে আসে, আমার জীবনেও তা আসছিল। এরকম ভালোবাসার গোষ্ঠী কিলাই, যে ভালোবাসার জীবনের সুখ কাইরা নেয়, সেই ভালোবাসার আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এই ভালোবাসার জন্য আমার বোন 10 বছরে 10টা কথাও বলে নাই, পাথরের মতো নিথর হইয়া গেছে। তাই ইচ্ছা কইরা তোমার বোনের জীবনটাও নিথর করে দিলাম। দেখো এখন কেমন লাগে। কি রে, তোর চেহারা এমন লাগতেছে কেন? ওরা কি তোরে ফিরাইয়া দিছে? কি রে, কথা বলস না কেন? কি কথা বলবো? ওর বোনের সাথে আমরা যা করছি, আমার বোনের সাথে ওরা সেম কাজটাই করছে। এখানে আর কথা বলার মতো কোনো ওয়ে ছিল নাকি? তার মানে ওই ছেলে ময়নার ভাই ছিল? কই, তখন তো ওদের বাড়ি এখানে ছিল না। এখন টাকা পয়সা হইছে তাই নতুন বাড়ি করছে, তার জন্য তো আমরা বুঝতে পারি নাই। এত আয়োজন করে ফেলাইছি, এখন তাইলে কি হবে? আচ্ছা, আমি বলি কি, তুই তো এখনো বিয়ে করস নাই। তুই তাইলে ময়নারে বিয়ে কর, তাইলে তো সব সমস্যা শেষ হইয়া যায়। মা, ময়নারে তুমি চিনো? ওরা আমি চিনি, সেই জন্য তো আজ ওরে বলতে পারিনি। ওই কারোর সাথে কোনোদিনও অন্যায় করে না, অন্যায়কেও কোনোদিনও প্রশ্রয় দেয় না। আমার মনে হয় না ওই আমাকে বিয়ে করতে রাজি হবে। শুধু শুধু ছোট হইয়া লাভ নাই। আমি ময়নার কাছে যাব, আমি ময়নার সাথে কথা বলবো। তোর জীবনটা আমরা শেষ করে দিছি, আমার মেয়ের জীবনটা শেষ করতে চাই না। তোমার কাছে যা ভালো মনে হয় তা করো, বারবার কারো কাছে ছোট হইতে পারবো না। তোমরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝো না তো, এবার নিজেরা নিজেদেরকে সামলাও। কি ব্যাপার, গরিবের বাড়িতে হাতির পাড়া? আপনাদের শরীর আবার অসুস্থ হইয়া যায় নাই তো? মাফ করবেন, এভাবে কথা না বলে পারলাম না। তুমি আমার অপমান করো আর যাই করো, আমি কিচ্ছু মনে করব না। আমি তোমার আমার ছেলের বউ বানাইতে চাই, প্লিজ তুমি না করো না। আপনাদের স্বভাব চরিত্র সম্পর্কে যখন আমার সব অজানা ছিল, তখন আপনার ছেলের বউ হওয়ার আমার খুব শখ ছিল। এখন শখ ফুরাইয়া গেছে, তাই আর আপনার কথা রাখতে পারলাম না। তুমি আমারে ফিরাইয়া দিবা? শুনেন, টাকা পয়সা হারাইলে টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু সম্মান হারাইলে তা আর ফিরে পাওয়া যায় না। আপনাদের জন্য আমি পাড়াপড়শি কি পরিমাণ কথা শুনছি, সেগুলো যদি বলতে পারতাম তাইলে হয়তো আপনাকে ফিরাইয়া দিতাম না। অতীতের সব কিছু কি ভুলা যাওয়া যায় না? তুমি চাইলে নতুন করে আবার জীবনটা শুরু করতে পারো। সরি আন্টি, আপনার কথা আমি রাখতে পারলাম না। আমার সাথে যা হয়েছে বলার মতো না। সবার মানসিক টর্চার সহ্য করতে না পাইরা এই 10 বছর বোবা হইয়া দিন কাটাইছি। আপনাদের জন্য কারোর সাথে মন খুলে প্রয়োজনের বাইরে কথা বলতে পারি নাই।
আমার আর কিছু বলার নাই, যদি পারো আমাদেরকে ক্ষমা করে দিও। তারপর মেয়ের মা মন ভরা কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মা, তুমি নাকি আমারে ডাকছিলা? আমি যে তারিনের ব্যাপারে কথা বলছিলাম, তুমি কি বাবারে জানাইছিলা? হ, কথা বলছিলাম তো, কিন্তু তোর বাবারে কোনোভাবে ম্যানেজ করতে পারি নাই। তোর বাবা বলছে আত্মীয়তা নাকি সমানে সমানে হয়। বাবা তো সব সময় সাইলেন্ট বেশি বুঝে। বাবার এই অভ্যাসটা আমার একদমই ভালো লাগে না। এটা তো তোর বাবার পুরানো ইতিহাস। ভালো লাগুক আর না লাগুক, তোর বাবার কথার বাহিরে কোনো কাজ করা চলবো না। আমিও তোমারে জানাইয়া রাখি, বাবার সব কথা কিন্তু আমি মানতে পারবো না। আমার একটা মন আছে, মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না। তোর আর বাপ ছেলের জ্বালা হয়তো আমার একদিন মইরা যাইতে হইব, নয়তো দেশান্তরী হওয়া লাগবো। দেশান্তরে আমি বুঝি না। তুমি কেমনে বাবারে ম্যানেজ করবা সেই চিন্তা তুমি করবা। বাবার জন্য আমি কারোর সাথে বেমানি করতে পারবো না। আমি কিচ্ছু জানি না। আমারে বেশি জ্বালাইলে সুজা বাপের বাড়ি চলে যাব, বলো এই বাড়িতে আর ফিরে আসবো না। তুমি কেমন মা হইছো যে নিজের ছেলেরে কন্ট্রোল করতে পারো না? তুমি আসলে মা নামের কেলেঙ্কারি। একদম উল্টাপাল্টা কথা বলবা না। তোমার ছেলে তোমার মতো বদমেজাজের হইছে, সেজন্য ওরে আমি কন্ট্রোল করতে পারি না। ঠিকঠাক করে কথা বলো। তুমি কি জানো তুমি কার সামনে কথা বলতাছ? নেক্সট টাইম কথা বলার সময় মুখটারে একটু সামলাইয়া কথা বললো। সব সময় মুখটা সামলাইয়া কথা বলি দেখা আজকে আমার ছেলে আমার কথা শুনেও না, মানেও না। তুমি আমারে কি বুঝাইতে চাইতাছ? তুমি কি ভাবছ আমি কিছু বুঝি না? এখানে না বুঝার কি আছে? তুমি যদি ছেলের সামনে আমার সম্মান দেখাইয়া কথা বলতা, দেখতা ছেলেও আমার সম্মান দেখাইতো আর আমার কথা শুনে চলতো। বুঝছি, আমার আর বুঝাইয়া বলা লাগবো না। তোমার ছেলেরে বইলা দিবা আমি যার তার বাড়িতে যাই না, ওই নিজের বিয়ে যেন নিজে করে ফেলে। তুমি এটা কি বললা? তাসিন আমার একমাত্র ছেলে, তার বিয়েটা কি আমরা ধুমধাম করে দিব না? তুমি পাগল নাকি? অজপাড়া গায়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে ডাকডুল পিটিয়ে আমার ইজ্জত নষ্ট করব নাকি? কি ব্যাপার, তোমারে আমি যখনই ডাকি তখনই তুমি কাজে ব্যস্ত থাকো। এই সংসারে এত কাজ কিসের আমি একটু শুনি। বারে, সংসারে কি আবার কাজের অভাব আছে নাকি? হিসাব দিতে গেলে সারাদিনও তো শেষ হবে না। এত কাজের মেয়ে কাজের ছেলে থাকতে তুমি কেন কাজ করবা তা তো আমি বুঝলাম না। তুমি কি আমার সাথে মজা করতেছ? নিজে সকাল থেকে সন্ধ্যা অবধি খেটে মরি, কই কোনদিন তো কোনো কাজের মেয়ের বালাই দেখলাম না। আচ্ছা, আসল কথা বলো তো, আমারও তো কোনদিন বাজারে যাই না, তাইলে বাজার সাজার করে কে? ঘরে বাইরে সব কাজ তো আমি করি, আমার আবার কাজে সাহায্য করব কে? তুমি থাকো, আমি আসতেছি। কি গো মা, আমি এসব কি শুনছি? বাড়ির বউ বাজার করতে যায় আর আমি জানি না? তার মানে বাবা ওরে ছেলের বউ না কাজের মেয়ে হিসাবে স্বীকৃতি দিছে, এই জন্য এ বাড়িতে কোনো কাজের মেয়ে নাই। হ, তুই যা শুনছস সবই সত্যি শুনছস। তোর বউ আসার পর সবাইরে বিদায় করে দিছে, সব কাজ তোর বউ করে।
খুব ভালো কথা আমারে শোনাইছ। তুমি মা হইয়া এত বড় একটা ব্যাপার সিক্রেট করলা, কাজটা মোটেও ঠিক করলা না। যে বাড়িতে আমার বউর কোনো সম্মান নাই, ওই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। মা, তোমরা নিজেদের খেয়াল রাখো, আমাকে আটকানোর চেষ্টা করো না। আমি তোরা আটকাবো না। আমিও চাই তুই বউ নিয়া আলাদা থাক। যেখানে থাকিস নিজের খেয়াল রাখিস, পারলে মাঝে মাঝে ফোনে কথা বলিস। তারপর তাসিন বুক ভরা কষ্ট নিয়ে তার বউকে সাথে নিয়ে এ বাড়ি ছেড়ে একেবারে চলে যায়। বৌমা, তোমারে না বলছি আগে খাইয়া নাও, তারপর যা করার কইরো। কথা কি তোমার কানে যায় না? আমার খিদা নাই, আমি এখন খাইতে পারবো না। আমার যখন খিদা লাগে আমি তখন খাবো, আপনি এখন খাইয়া নেন। বৌমা, তুমি তো কোনো দিন আমার সাথে এভাবে কথা বলো না। কি হয়েছে তোমার? আমার আগে বলো, তারপর যা করার কইরো। কিছু হইল তো নিশ্চয় আমি শেয়ার করতাম। বলছি তো আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। ঠিক থাকলে তো এতক্ষণে তুমি 2-3 বার খাবার খাইতা। যে সারাক্ষণ খাই খাই করে সে কেন খাবার বন্ধ করে দিব, তা তো আমার মাথা আসতেছে না। কি হয়েছে আমারে বলো তো? আমার কিছু হয় নাই তো আমার মনে হইতাছে এই বাড়িতে হয়তো আমার আর থাকা যাইব না। আমার এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাইবা কেন? আমার ছেলে কি করছে আমারে বলো, আমি নিশ্চয় সঠিক বিচার করব। তুমি কি আমার চিনো না আমি মা হিসাবে কেমন? লুকাইয়া রাখা তো আর লাভ নাই। যাওয়ার আগে ওর মুখোশটা আমি খুলে দিয়ে যাই। আপনার ছেলের ক্যারেক্টার আজকাল খারাপ হইয়া গেছে, নিজের চোখে দেখছি। ফোনে একজনের সাথে প্রায় সময় কথা বলে। আমার ছেলের এত বড় সাহস, ফোনে সে আরেকজনের সাথে কথা বলে। এই কথা তুমি আমার আগে বলবা না? তুমি বাড়ি ছেড়ে যাইবা কেন? দরকার হইলে ওরা আমি বাড়ি ছাড়া করব। যাও, এখন তুমি খাইয়া নাও। মা, কখন থেকে তোমার আমি ডাকতাছি, কই তোমার তো কোনো সারা শব্দ নাই। এদিকে তাসপিয়াও আমার সাথে কোনো কথা বলে না। কি হয়েছে তোমাদের? আমার একটু বুঝাইয়া কও তো। ওরে আমার বাবু শোনা কিচ্ছু বুঝে না। কেন বউ কথা কয় না? ওই খবর উনি জানে না। জানবো বা কেমনে? এখন তার বউর প্রতি মন নাই। মন থাকলে না জানতো বউ কেন কথা কয় না। মা, আমি তোমরা মতো সারাক্ষণ আজেরা থাকি না। উল্টাপাল্টা কথা না বললা আসল কথা কও। তোমাদের কি হয়েছে আর আমি কি করছি? উচিত কথা কইলে উল্টাপাল্টা কথা হইয়া যায়। তোর যদি সময় না থাকে তাহলে আমারে বল, যার তার সাথে ফোনে কথা বলস কিভাবে? আমি ফোনে কথা বলি, তোমার এই কথা কে বলছে? সে কথা তো আগে আমারে বলবা। ঈশিতা নাকি নিশিতার মার সাথে তুই ফোনে কথা বলস, আবার SMS করস, আবার মাঝে মাঝে নাকি বাসায়ও আসে। তা কি সত্যি? হ, মাঝে মাঝে কথা বলি, কিন্তু আমি তো ওইরকম খারাপ চিন্তা করে কথা বলি না। খারাপ চিন্তা আর ভালো চিন্তা আমি এত কিছু বুঝি না। আমি যেন আর কোনোদিন না দেখি যে তোর কারণে তাসপিয়ার মন খারাপ হয়েছে, একবেলাও না খাইয়া রইছে, বিনা কারণে চোখের পানি ফালাইছে। যদি আমার কথা মানতে পারস তাহলে এই বাড়িতে থাকবি, নইলে এই বাড়ি ছাইড়া একেবারে চলে যাইবি। এটাই আমার শেষ কথা। এই ছোটখাটো ব্যাপারে তুমি এত বড় কথা আমারে বলতে পারলা? আসলে তুমি কি আমার আপন মা? না, আমি তোর সৎ মা। এত কথা না বললা বোর কাছে গিয়া মাপসা। শুধু মাপ চাইলে হইব না, স্বভাবটাও পাল্টাইতে হইব। তুমি কি যে বলো? 2-4টা কথা বললে কি স্বভাব খারাপ হইয়া যায়?
এভাবে কি কেউ অপমান করে? তোর এই 2-4টা কথার জন্য তোর বউ যে কি পরিমাণ কষ্ট পাইছে তা কি একবার বুঝস? যে মেয়ে খানা ছাড়া কিচ্ছু বোঝে না, ওই মেয়ে সারাদিন কিচ্ছু খায় নাই, কথাটা শুনে তোর কি একটু খারাপ লাগে নাই? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এই ছোটখাটো ব্যাপারে তুমি এতটা ইমোশনাল হইয়া যাইবা। তোমার মনে যদি এত সন্দেহ থাকে তাইলে আমারে তো তুমি বলতে পারতা, তাই না? ব্যাপারটা মোটো ছোটখাটো না, আমার জায়গা তুমি হইলে কি করতা আমার একবার বলো তো। শোনো, আমার যে মারে ফাঁকি দিয়ে উল্টাপাল্টা কিছু করা মোটো সম্ভব না। আমি ওরকম কিছু করতে চাই নাই, শুধু শুধু আমার উপর রাগ করছো। আমারে বাড়ি ছাড়া করতে না চাইলে এবার তো আমারে মাফ করো। শেষবারের মতো তোমারে মাফ করলাম, মায়ের সঠিক বিচারের জন্য তুমি মাপ পাইয়া গেলা। নেক্সট টাইম ভুল করলে কিন্তু মাপ পাইবা না, কথাটা মনে রাখো। হইছে, এরকম দজ্জাল মা থাকলে কি আর ভুল করা যায়? এবার চলো খাইতে যাইবা। তারপর মায়ের কারণে ছেলে তার ভুল বুঝতে পারলে বাকি জীবন বউ নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।